হ্যালো আবার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম একটা দুরন্ত আপডেট নিয়ে। খুব এমার্জেন্সি এই ভিডিওটা তৈরি করছি। এখনই এই ভিডিওটা তৈরি করব, কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু যে কথাটা তোমাদেরকে বলেছিলাম সেই কথাটা মিলে গেছে। আগামী মাসের 5 তারিখ অর্থাৎ 5ই জুলাই ইন্ডিয়াতে রিলিজ পেতে চলেছে তুফান। আমি তোমাদেরকে বলেছিলাম, আগের 2-3টে ভিডিও তোমরা চেক করতে পারো। এছাড়াও আমরা একটা স্ট্যাটাস দিয়েছিলাম, মনে করো, তুফান তাহলে কবে, 28 নাকি 5, মনে পড়ছে বন্ধুরা? তোমাদেরকে বলেছিলাম যে ভেতরের খবর এরকমই আছে যে আগামী 5ই জুলাই কিন্তু ইন্ডিয়াতে তুফান রিলিজ পাবে, এরকম একটা পরিকল্পনা ভেতর থেকে শুনতে পাওয়া যাচ্ছে। তো তোমাদেরকে জানিয়েছিলাম, তোমাদেরকে সদা সর্বদা চেষ্টা করি অথেন্টিক আপডেট জানাবার জন্য। তো এই বিষয়টা কনফার্ম করে দিয়েছেন এসবিএফ এর কো ফাউন্ডার মহেন্দ্র সোনি এবং আলফা আই এর কর্ণধার শাহরিয়ার শাকিল। আমি একটি লিঙ্ক তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখানে দেখবে মোস্ট প্রবাবলি গতকাল বা গত পরশুর একটি বাইট সেশন থেকে এই বিষয়টা একদম আমাদের সামনে ক্লিয়ার করে দিয়েছেন দুজন, যে ইন্ডিয়ায় রিলিজ করছে, তারা প্ল্যানিং করেছেন 5 তারিখে রিলিজ করবেন এবং ইন্ডিয়া রিলিজের আগে তারা প্রমোশন করবেন জোরদার। তোমাদেরকে বলছিলাম যে এসবিএফ যেখানে যুক্ত আছে, প্রমোশনাল নিয়ে কিচ্ছু ভাবতে হবে না, তারা জানে কিভাবে প্রমোট করতে হয় একটা ছবিকে, এবং এসবিএফ এর মতন ডিস্ট্রিবিউশন আমাদের বাংলায় আর কারণ নেই। মানে এসবিএফ এর যখন কোনো একটা ছবি আসে তখন বাকিরা একটুখানি ভয় ভয় থাকে যে ভাই আমরা সিনেমা হল পাবো তো। আমরা এটাও জানি যে কালকি এই যে রিলিজ করে গেছে না গতকাল, সেখানেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিবিউটর হিসেবে এসবিএফই আছে। তো বড় বড় প্রজেক্ট যেগুলো আছে সেগুলো সব এসবিএফ ডিস্ট্রিবিউট করে, তাদের ডিস্ট্রিবিউশন এতটা স্ট্রং। কাজে কালকি রিলিজ হয়ে গেছে, কালকি চলছে, কালকি চলুক কালকির মতন 1 সপ্তাহ, তারপরে নেক্সট উইকে মানে কামিং ফ্রাইডে শুক্রবারে আসতে চলেছে তুফান, এবং আমরা সবাই ভীষণ ভীষণ এক্সাইটেড এই ছবিটা দেখার জন্যে। মানে যারা ইন্ডিয়া থেকে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করি তাদের কাছে এটা একটা দুরন্ত আপডেট বলে মনে করছি। কেননা দেখো, বাংলাদেশের ভাইরা বোনেরা তোমরা কিন্তু দেখে ফেলেছো তুফান। ইনফ্যাক্ট আজকে প্রবাসী যারা সাকিবিয়ানরা আছে তারাও আজকে থেকে তাদের কাছে অপরচুনিটি আছে, তারাও তুফান দেখে ফেলবে। মাঝখান থেকে শুধু আমরাই লেট হচ্ছি দেখার জন্য। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, অপেক্ষা করতে রাজি আছি। আগামী 5 তারিখেই দেখবো এবং রিভিউ শেয়ার করবো তোমাদের সঙ্গে তুফান কেমন লাগলো। এটাই একটা বড় ব্যাপার না, এটাই বড় ব্যাপার। এবং যখন প্রযোজক বলছেন, শাহরিয়ার শাকিল যে যখন বলছেন যে এতগুলো কান্ট্রিতে তুফান রিলিজ করছে, এবং মহেন্দ্র সোনি বলছেন যে এর আগে কোনো বাংলা সিনেমা নিয়ে, কোনো বাংলাদেশের কোনো বাংলা সিনেমা নিয়ে পশ্চিমবাংলায় এতটা চাহিদা দেখতে পাওয়া যায়নি। অলরেডি হল মালিকেরা, পশ্চিমবাংলার হল মালিকেরা এসবিএফ এর কর্ণধারের কাছে ফোন করছেন যে আমরা এই সিনেমাটা আমাদের হলে চালাতে চাই। অলরেডি তোমাদেরকে বলেছিলাম না, উদয়ন সিনেমা শেওড়াফুলি অ্যাড করে দিয়েছে, তখনও তাদের কাছে খবর ছিল না যে 28 তারিখে ইন্ডিয়া রিলিজ হচ্ছে না। তো আমি শিওর এরপর থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসতে দাও, খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে, তারপরে দেখো প্রমোশন কাকে বলে এসবিএফ বুঝিয়ে দেবে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা। আর চলে যাওয়ার আগে বলি, কিছুক্ষণের মধ্যে আসছে কণ্ঠসঙ্গীত শিল্পী দেবশ্রী অন্তরা দিদির ইন্টারভিউ সেশন, তোমরা অবশ্যই দেখবে। সেখানে লাগে উড়াধুরা নিয়ে যেমন কথা হয়েছে, সেখানে আরও অনেক কিছু নিয়ে কথা হয়েছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। টাটা।